যে কোনো জায়গায় খেলা দেখেন 200 স্ট্রাইক রেটে খেলা হচ্ছে, টি-20 এখন পার স্কোর হয়ে যাচ্ছে 200, সেখানে ব্যাটিংটা টি-20 আমাদের সবচেয়ে বড় কনসার্ন। এই তরুণদের তখনই জিনিসটা সাকসেসফুল হবে, এই তরুণ ট্যাগটা, যখন তারা তরুণদের মতো করে খেলবে। এইটা আবার নিউজিল্যান্ডের ক্রিকেট কালচারের একটা অংশ, প্রতিপক্ষকে রেসপেক্ট দেওয়া, সম্মান জানানো। কোনো ফরম্যাটেই তো বাংলাদেশের জন্য ব্যাটিং লাইনআপটা এই যে ধস নামে একের পর এক, ম্যাচ বাই ম্যাচ যাচ্ছে, ধস থামছেই না, এটা তো বড় চিন্তার কারণ হয়েই যাচ্ছে, বিশেষ করে টি-20তে তাদের। কারণ দেখেন আপনি যদি জাস্ট যে কোনো জায়গায় খেলা দেখেন 200 স্ট্রাইক রেটে খেলা হচ্ছে, টি-20 এখন পার স্কোর হয়ে যাচ্ছে 200, সেখানে ব্যাটিংটা টি-20 আমাদের সবচেয়ে বড় কনসার্ন। আমরা এখনো 150 160 রান তুলতেই হবে, আমাদের গুড স্কোর, বা আমরা সেটাই করছি, আমাদের উইকেট সবকিছু মিলে আমাদের সেইভাবেই আমাদের টি-20 জন্য প্রস্তুত করা হচ্ছে। কিন্তু সেইটা আসলে আপনি যদি 2028 টি-20 চিন্তা করেন, এরপরে অলিম্পিক আছে, সেখানেও টি-20 ঢোকার কথা শোনা যাচ্ছে, ফলে সেইটা আসলে ভেরি ডিফিকাল্ট হবে বাংলাদেশের জন্য। এই ব্যাটিং এর কনসার্ন আমি বলবো ওয়ান ডে টি-20তে আপনি ওয়ান ডে এবং টেস্টে আপনি আমাদের যে বোলিং লাইন আপ, এখন পেস বোলিং নিয়ে আমাদের এত কথা হয়, সেম গোজ উইথ টি-20, বাট টি-20তে ভাই আপনার পেস বোলারদের কবে দিন খারাপ যাবে, 4 ওভারে 40-50 রান যে কোনো ম্যাচে তারা লিক করবে, সেই জায়গাটায় ব্যাটসম্যানদের স্টেপ আপ করতেই হবে। কিন্তু আমাদের এইটাই হচ্ছে বড় কনসার্ন। লিটন কুমার দাস যদি ধারাবাহিক না হন, সাইফ হাসান যদি টি-20 ওই ফর্ম কন্টিনিউ না করেন, পারবেন তো, একটা কোশ্চেন মাথায় বারবার ক্লিক করে, পারবেন তো ব্যাটাররা? সবচেয়ে বড় কথা হচ্ছে পারা উচিত, নিউজিল্যান্ডের এই দলটার সঙ্গে অবশ্যই পারা উচিত। আপনি দেখেন ওয়ানডেতে আমরা 2-1 জিতেছি, বা যে দুটো ম্যাচ জিতেছি খুবই কনভিন্সিংলি, এবং এটাই জেতা উচিত ছিল। কাগজে কলমে যে পার্থক্য সেটা ম্যাচের ফলাফলে ফুটে উঠেছে। টি-20তেও সেটাই হওয়া উচিত। এই দলে শুধুমাত্র এই শোধই যুক্ত হয়েছে, এছাড়া কিন্তু সেরকম আহামরি নিউজিল্যান্ডের এগেইন এটা ওই বি বা সি ক্যাটাগরির মাঝামাঝি কোনো একটা দল। তাদের সঙ্গে বাংলাদেশ অলমোস্ট তাদের বেস্ট 11ই খেলাচ্ছে। আপনি যদি বলেন আমাদের পেসাররা নাই, খুব একটা বড় বিশেষ করে ব্যাটিং ওয়াইজ তো নাই। তো সেই জায়গাটায় আমাদের আসলে টেন্ডেন্সি চট্টগ্রামে খেলা, অ্যাটলিস্ট প্রথম দুই টি-20-র জন্য উইকেট চট্টগ্রামে ব্যাটিং সহায়ক। অবভিয়াসলি আমাদের 200 রানের একটা টার্গেট নিয়ে খেলা উচিত। এই তরুণদের তখনই জিনিসটা সাকসেসফুল হবে, এই তরুণ ট্যাগটা, যখন তারা তরুণদের মতো করে খেলবে। এগেইন বাংলাদেশ বোলিং ওয়াইজ আসলে এত ভালো অবস্থানে খুব কম সময় ছিল ক্রিকেটে। আপনি যদি দেখেন গত কয়েক বছর ধরে পেস স্পিন তো আমাদের সবসময় ডমিনেটিং জায়গা, সেখানে পেসে আমরা এত ভালো করছি রিসেন্ট টাইমে। এবং ঋষাদের কথা যেহেতু পার্টিকুলারলি বলছেন, তিনি শুধুমাত্র মানে ধরুন ইন্টারন্যাশনালে তো বটেই, বাট সেই বিগ ব্যাশ, পিএসএল সব জায়গায় আসলে ঋষাদ আলো ছড়িয়েছেন, আলো কেড়েছেন, এবং অনেক বড় বড় আমি বলবো ক্রিকেট স্টারদের সঙ্গে তার কাজ করার সুযোগ হয়েছে। সেটাও তাকে অ্যাজ আ ক্রিকেটার আরও বেশি ইভলভ করতে সাহায্য করবে। নিউজিল্যান্ডের এইটা আবার নিউজিল্যান্ডের ক্রিকেট কালচারের একটা অংশ, প্রতিপক্ষকে রেসপেক্ট দেওয়া, সম্মান জানানো। আপনি দেখেন অনেক দল হয়তো অপোনেন্ট সম্পর্কে কিছু বলতেই চায় না, যে আমরা অপোনেন্ট নিয়ে ভাবছি না, আমরা আমাদের নিয়ে ভাবছি, কিন্তু এই যে তারা যে এই রেসপেক্টটা শো করে, এটা আসলে নিউজিল্যান্ড আমার মনে হয় একটা জাতিগতভাবেই, হ্যাঁ অবভিয়াসলি তাদের মধ্যে ব্যাপারটা আছে। কিন্তু একই সাথে নিউজিল্যান্ড হচ্ছে সেই দল যারা লিমিটেড রিসোর্স নিয়ে কিভাবে ম্যাক্সিমাম আউটপুট দিতে হয় সেটা তারা সবসময় ক্রিকেটে দেখায়। আইডল একটা কালচার যদি বলি বা একটা জাতি বলি, তাহলে বলাই যায়, কিন্তু কারণ লিমিটেড রিসোর্স, আপনি যেটা বলছিলেন, ম্যাক্সিমাম আউটপুট একদম। এবং আপনি দেখেন নিউজিল্যান্ডের এই ক্রিকেট ওয়ার্ল্ডে নিউজিল্যান্ডের কোনো হেটার নেই, সবারই অনেকেরই সেকেন্ড চয়েস হচ্ছে নিউজিল্যান্ড। এবং টি-20তে আমি যেটা বললাম, এগেন নিউজিল্যান্ডের এই দলটার হয়তো খুব বেশি অভিজ্ঞতা নেই, মিডিয়াম পেসার আছেন কয়েকজন, স্পিনার ঈশ্বরী অভিজ্ঞ, বাট স্টিল তারা দেখবেন এইটা নিয়ে বাংলাদেশের ঘাম ছুটিয়ে দিতে পারবে যদি তারা ওরকম ম্যাচে একটা সামান্য পুঁজি পেলেও সেটার জন্য যেরকম লড়াই করবে, এরকম ব্যাট হাতেও দেখা যাবে তাদের কোনো একজন ব্যাটার এমন অদ্ভুত ইনিংস খেলে দেবে, তারাই হয়তো 200+ স্কোর করে ফেলছে। সো বাংলাদেশকে সেটার জন্য খুব প্রিপেয়ার থাকতে হবে, এবং তারা সেটা থাকবেও। চিন্তার জায়গা হচ্ছে এগেইন আমাদের ব্যাটিংয়ে, যেমন ধরুন আমাদের অলরাউন্ডার ক্যাটাগরিতে যারা আছেন, লেটসে শেখ মাহেদী, কিন্তু মাহেদী বোলার হিসেবে যতটাই ভালো, ব্যাটসম্যান হিসেবে ততটাই খারাপ পারফরমেন্স করছেন দলে। একই সাথে আমাদের কিছুটা তো অধারাবাহিকতা আছে, লিটন, সাইফ এবং যারা আমাদের টপারটা তৌহিদ হৃদয়কে নিয়ে কথা হচ্ছে। সো তাদের আসলে রানে ফেরাটা খুব জরুরি। আমি এই সিরিজে দেখতে চাই তাদের পার্সোনালি ব্যাটসম্যানরা ভালো করছেন।